এই মুহূর্তে যদি তোমার আমার ইন্তেকাল হয়ে যায় রে বাবা, কেউ যাবে বাঁশ কাটার জন্যে, কেউ যাবে মসজিদের মাইকে এলান করার জন্যে। যেই ঘরে তুমি আমি শোয়াছিলাম ওই ঘরেও তোমার আমার লাশটাকে নিয়ে শোয়ানো হবে না। তোমার আমার বিবি দেখা বলবে ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। তোমার আবার মা হাউমাউ করে কান্না করবে। তোমার আমার সন্তান তোমার আমার খাটিয়ার পাশে গিয়া হাউমাউ করে কান্না করবে, বাবা বাবা বইলা ডাকবে। কিন্তু বান্দা তুমি দুনিয়ার কারো ডাকে সাড়া দিতে পারবা না। তোমার গোসল হয়ে যাবে, তোমার জানাজা হয়ে যাবে, তাকায়া তুমি আমি ভাববো সবাই বুঝি তোমার আবার কবরে যাবে। কিন্তু না, লাশ নিয়ে চারজন তোমার আমার কবরস্থানে চলে গেছে। ওই যে বাঁশবাগান তীরের বেলাও মানুষ যেতে ভয় পাইত, এখন রাত্রি বেলা অন্ধকার সার পড়ে রাত গভীর হয়ে গেছে, তোমাকে নিয়ে বাঁশবাগানের সামনে রেখে আসছে। বান্দা তুমি বুঝবা সবাই বুঝি তোমার আমার কবরে যাবে। কিন্তু না, দুইটা লোক গামছা লইয়া তোমার আমার কবরে নেমে গেছে। নেমে যাওয়ার পরে তোমার আমার মাথার বাঁধন খুলে দিবে, তোমার আমার পায়ের মুষ্টি খুলে দিবে, তোমার আমার কোমরের বাঁধনটা ঢিল করে দিবে। বান্দা তুমি বুঝবা সবাই চলে যাবে, এই দুইজন বুঝি থাকবে। কিন্তু না, দুইজনও লাভ দিয়া উঠে গেছে। এরপরে বাঁশের তালি বিছায়া, কলা পাতা বিছায়া, এরপরে তোমাকে আমাকে মাটি চাপা দেওয়া আরম্ভ করে দিবে। বান্দা ডানে তাকায় দেখবা মাটি, বান্দা বামে তাকায় দেখবা মাটি, বান্দা উপরে তাকায় দেখবা মাটি। বান্দা চতুর্দিকে কাউকে না পাইয়া, দিশা বিশা না পাইয়া, বান্দা তোমার আমার সন্তানদেরকে ডাকবো, তোমার আমার সন্তানরাও ডাকে সাড়া দিবে না। তোমার আমার বাবাকে ডাকবো, মাকে ডাকবো, তোমার আমার বাবাও সাড়া দিবে না, বাও সাড়া দিবে না। অনেক সন্তান কুলাঙ্গার এমন আছে, বাবা মারা যায় না কেন, বাবা মারা যাইলে সম্পত্তির ভাগিদার হইতে পারি, এমন সন্তান আছে নাকিরা? আওয়াজ করে বলেন আছে নাকিরা? এরে ভাই, দুনিয়াতে তুমিও খালি হাতে যাবা, আমিও খালি হাতে যাব। তাকায়া দেখো না, কবরে যাওয়ার পরে বান্দা কাউকে না পায়া আল্লাহ তাআলাকে ডাকতে থাকবি। আল্লাহ তাআলা বলবে বান্দা আমি আল্লাহ তাআলাকে, আমি আল্লাহ তোর অপেক্ষায় ছিলাম। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারযুকিন ফারযুক আলা। শেষ রাতে বান্দা আমি তোর জন্য প্রথম আসমানে চলে আসলাম। বান্দা তুই আমার ডাকে সাড়া দিলি না। বান্দা মুয়াজ্জিন ফজরের আযান দিয়া দিল, বান্দা তুই আমার ডাকে সাড়া দিলি না। বান্দা জোহরের আযান দিয়া দিল, তুই আমার ডাকে সাড়া দিলি না। আসর কেটে গেল, মাগরিব কেটে গেল, এশা কেটে গেল, বান্দা আমি আল্লাহ তোকে পাইলাম না। বছর ঘুরে মাস পেরিয়ে গেল, বান্দা আমি আল্লাহ তাআলার ডাকে তুই সাড়া দিলি না। রে ভাই, বান্দা দিশা বিশা না পায়া আল্লাহকে ডাকবে। আল্লাহ বলবে বান্দা তুই আমাকে ডাকতে থাকবি, ডাকতে থাকবি, ডাকতে থাকবি, আমি আল্লাহ তাআলা তোর ডাকের একটাও সাড়া দিব না। আয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করিয়েন, সবাই বলেন আমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ঠিক না বেঠিক? আমরা বিশ্বাস করেছি রাসূলের উপরে, আমরা বিশ্বাস করেছি ফেরেশতাগণের উপরে, আমরা বিশ্বাস করেছি কাদের ফেরেশতাগণের উপরে, আমরা বিশ্বাস করেছি কবরের আযাবের উপরে, আমরা বিশ্বাস করেছি ওয়াল বাসি বাদাল মাউত, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়ানো লাগবে, এ কথার উপর আমরা সবাই বিশ্বাস করেছি, ঠিক না বেঠিক? আমরা যদি কালেমাওয়ালা মুসলমান হইতে পারি রে ভাই,
এই কালেমা যদি আপনার আমার অন্তরের মধ্যে যারা পরিমাণ থেকে থাকে, এই কালেমা বলে তোমাকে আমাকে কবরে যাওয়া লাগবে, এই কালেমার বিশ্বাস বলে তোমার আমার রিজিক দাতা হলেন আল্লাহ, এই কালেমার বিশ্বাস বলে তোমার আমার সুস্থতা দানকারী আল্লাহ, তোমাকে আমাকে আল্লাহ তাআলা চাইলে হাসপাতালের বেডে শোয়া রাখতেন, পারতেন কি পারতেন না? আওয়াজ করে বলেন, পারতেন কি পারতেন না? এখন একটা ব্যারাম হইলেই ডাক্তারখানায় গেলে কয়টা বড়ি প্যাকেটে বইরা দিলেই 1442 টাকা, ঠিক না? ঠিক কইতে পারবে একটু কাশ উঠছে, হালকা একটু কাশ উঠছে, কেমন কেমন লাগে, 3-4 দিন হয়েছে, ভালো হয় না, চা খাইছেন, টুসকা মুসকা আইছে, চলে না, কোনো মতে গিয়া একটু কন যে মনে মন 3-4 দিন কাশ, ওষুধ ধরাই দিছে 2225 টাকা। হয় কি হয় না বলেন? সুস্থতা দানকারী কে? অসুস্থতা দানকারী কে? আল্লাহ যে সুস্থতা দান করেছে, এর শুকরিয়া কি আদায় করলে আমাদের শেষ হবে? তো মোহতারাম হাজিরিন, আমি আমার আলোচনার ভূমিকা লম্বা করব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যেই আমি আল্লাহ আবার তোমাদেরকে নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির মধ্য থেকেই তোমাদেরকে আবার পুনরায় জাগ্রত করব। আমরা এক সময় দুনিয়ার মধ্যে ছিলাম না, আমরা ছিলাম আলমে আরওয়াহের মধ্যে। আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, আয় আল্লাহ আপনি হলেন আমাদের রব। আবার কবরে যাওয়ার পরে সর্বপ্রথম যেই প্রশ্নটা করা হবে, সেই প্রশ্নের নাম হলো মার রাব্বুকা, ঠিক না বে ঠিক? কবরে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার আমার রবের নামকে তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার আমার রবকে। তোমার আমার রব যদি আল্লাহ তুমি আমি বলতে না পারো, তাহলে ওই কবরেও তোমার শান্তি নাই, ওই কবরেও তোমার মুক্তি নাই। সারা জিন্দেগির নেতার পিছনে ছুটেছ, নেতার লগে একটা ছবি তুইলা গাছে টাঙ্গাইয়া দিয়েছ, নেতার লগে ছবি তোলাকে নিজের জীবনের সার্থকতা মনে করেছ। ওই কবরে যাওয়ার পরে, হে গোলাম, জিন্দেগিতে কোনোদিন নামাজ তুমি পড়লা না, জিন্দেগিতে কোনোদিন সুন্নতের দাড়িটাও তুমি রাখলা না, জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নামের জিকিরও তুমি করলা না। যারা জিকির করে তাদেরকে বেদাতি বলে গালি দাও, যারা তসবিহ পড়ে তাদেরকে বেদাতি বলে গালি দাও, যারা পাগড়ি পরে তাদেরকে বেদাতি বলে গালি দাও, বলে জোরে জিকির করা জায়েজ নাই। কিন্তু যেই মজমায় জোরে জোরে গান হয়, ওইখানে গিয়া বলতে পারে না জোরে গান বাজানো জায়েজ নাই, ঠিক না বেঠি? নেক সুরতে ধোঁকা দিয়া মানুষকে নেক আমল থেকে সরায়া দেয়। একজন নামাজে দাঁড়াইলে বলে তোমার নামাজ হয় না, ঠিক না বেঠি? তোমার নামাজ এমন না তেমন, তেমন না তেমন। এরে ভাই, আল্লাহ তাআলা তোমাকে যেই আল্লাহ বানাইছে, আমাকেও সেই আল্লাহ বানাইছে। গভীর রজনীতে কালো পাথরে, অমাবস্যার রাত্রে কালো পিপিলিকা যদি অন্ধকার রাত্রিতে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা অন্ধকার রাত্রিতে কালো পাথরে কালো পিপিলিকার ডাকো আল্লাহ তাআলা শোনেন, ঠিক না বেঠি? এরে ভাই, আজকে মানুষকে ইসলাম থেকে দূরে সরাইতে পারবা না। এই জন্যে দুনিয়ার মধ্যে আপনি আমি ছিলাম না, একটা সময় আল্লাহর কাছে ছিলাম, সংক্ষিপ্ত সফরে দুনিয়ার মধ্যে এসেছি। আপনি চাইলেও মারা যাওয়া লাগবে, না চাইলেও মারা যাওয়া লাগবে। আজকে যেই 2 হাত জায়গার জন্যে আপনার আমার মামলা চালাই পাশের গৃহস্থের সাথে, এই 1 হাত জায়গার জন্য আপনার বাবা মামলা চালাইছে, এই 2 হাত জায়গার জন্য আপনার দাদা মামলা চালাইছে। আজকে তারা দুনিয়ার মধ্যে জিন্দা নাই, ঠিক না বে ঠিক বলেন? এরে ভাই,
ভাই আজকে সারাটা দিন দুনিয়া 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 নিয়ে ঘোরা। হে যুবক ভাই, আজকে তোমার সময়টা মেসেঞ্জার পায়, আজকে তোমার আমার একটা সময় ফেসবুক পায়, আজকে তোমার আমার একটা সময় ইউটিউব পায়, আজকে তোমার আমার একটা সময় ক্যারাম বোর্ডের খেলার আড্ডায় পায়, আজকে তোমার আমার একটা সময় ব্যাডমিন্টন খেলার আড্ডায় পায়, আজকে তোমার আমার একটা সময় চায়ের দোকানের আড্ডায় পাওয়া যায়। এরে ভাই, ওয়াজ শুনতে শুনতে দাড়িটাও পাকায় ফেললেন রে বাবা। কবরে যাওয়ার পরে তোমাকে যেই তিনটা প্রশ্ন করা হবে, আমি মাওলানা মুফতি হাফেজ, আমাকেও তিনটা প্রশ্ন করা হবে। আমাকে কোরআন থেকে তাফসীর জিজ্ঞাসা করা হবে না, আমাকে বুখারী শরীফ থেকে প্রশ্ন করা হবে না। তোমাকে বলা হবে তোমার আমার রবকে, তোমার আমার ধর্ম কি, তোমার আমার নবীকে। তোমাকেও যে তিনটা প্রশ্ন করা হবে, আমাকেও সেই তিনটা প্রশ্ন করা হবে। এরে ভাই, আজকে বন্ধু বান্ধবের আড্ডায় সময় কাটাও। এই মুহূর্তে যদি তোমার আমার ইন্তেকাল হয়ে যায়, ইমাম সাহেব জানাজার যখন দাঁড়ায়া জানাজার নিয়মটা বলা শুরু করবে, তোমার আমার ওই বন্ধু তোমার আমার জানাজায় 5 মিনিট দেরি হওয়ার কারণে হুজুরকে ডাক দিয়া বলবেন, হুজুর 5 মিনিট ওভার হয়ে গেছে, তাড়াতাড়ি তাকবীর দেন, ঠিক না বেঠে? এরে ভাই, এই দুনিয়ায় তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। তাকায়া দেখো না কত বক্তা বয়ান করতে করতে স্টেজের মধ্যেই লুটায় পড়েছে, ঠিক না বেঠে? তাকায়া দেখো না গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আপনাদেরকে বুখারী শরীফের তাফসীর যদি বুঝাইতে বুঝাইতে 100 বছরও বুঝানো হয়, তার চাইতেও সবচাইতে বড় যেই ওয়াজটা, কোরআনের সব আয়াতকেও যদি কোনো নাস্তিক অস্বীকার করে, একটা আয়াতকেও স্বীকার করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মারা তোমাকে আমাকে যাওয়াই লাগবে, ঠিক না বেঠে? এরে ভাই, আজকে বয়ান প্রতি বছরই আপনাদের কাছে হইতেছে, আমরাও সারা দেশে ঘুরে ঘুরে বয়ান করতেছি, কিন্তু বয়ান শুনে যদি নামাজ তুমি না ধরতে পারো, এই বয়ান শোনার তোমার আমার চানারার দাম নাই। এই বয়ান শুনে যদি দাড়িটা রাখতে না পারো, এই বয়ান শোনার তোমার আমার চারানার দাম নাই। এই বয়ান শুনে যদি মিথ্যা কথা ছাড়তে না পারো, এই বয়ান শুনে যদি টিভি দেখা ছাড়তে না পারো, এই বয়ান শুনে যদি স্ত্রীকে পর্দায় রাখতে না পারো, বুঝে নিও, বুঝে নিও, বুঝে নিও, তোমার কপাল ভালো না, তোমার কপাল মন্দ। কবরে যাওয়ার পরে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? কারা কারা বলতে পারবেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে। নামাজ ঠিক তো সব ঠিক, নামাজ ঠিক নাই কিছুই ঠিক নাই। অনেকে আত্তাহিয়াতুটাও ঠিক মতো পড়তে পারে না, অথচ আত্তাহিয়াতু পড়া নামাজের মধ্যে ওয়াজিব। ওলামায়ে কেরামের থেকে মাসলা জিজ্ঞাসা করে নেবেন, নামাজের মধ্যে যদি ইচ্ছাকৃত ওয়াজিব তরক করে সহ সেজদা দিলেও নামাজ হবে না। নামাজের মধ্যে যদি ফরজ ইচ্ছাকৃত তরক হয় অথবা ভুলে তরক হয়, মাসলা বুঝেন। ওয়াজ তো শুনবেন ইউসুফ জুলাইখার কাহিনী, শুনে কি করবেন? আপনার নামাজ হয় কিনা মিলান। নামাজের মধ্যে নামাজের যে ফরজ আছে, এগুলো ইচ্ছাকৃত বা ভুলে যদি সাইরা দেন নামাজ হবে না, ভুলে সারলেও নামাজ হবে না। নামাজের যে ওয়াজিব বিধানগুলো আছে, এই বিধানগুলো যদি ভুলে সাইরা ইচ্ছাকৃত সাইরা দেন, ফরজের বিধান, নামাজ হবে না। নামাজের যে ওয়াজিব আছে ভুলে সাইরা দিলে, সহ সেজদা দিলে নামাজ হবে, সহ সেজদা না দিলে নামাজ হবে না। আত্তাহিয়াতু পড়া, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেও পড়া কি ওয়াজিব। ইমাম সাহেব 2 রাকাতের পর যদি দাঁড়ায় যায়, কারো যদি আত্তাহিয়াতু পড়া বাকি থাকে, তাহলে তার জন্য বিধান হলো আত্তাহিয়াতু শেষ করবে, এরপরে দাঁড়াবে 3য় রাকাতে। কেউ যদি কোনো ইমাম সাহেব যদি সালাম ফিরায় ফেলায়, কেউ যদি আত্তাহিয়াতু পড়া বাকি থাকে, আত্তাহিয়াতু শেষ করবে, এরপরে কি করবে? সালাম ফিরাবে। দুরূদ শরীফ, দোয়া মাসুরা যেখানেই তার হোক না কেন, ওই অবস্থায় সে সালাম ফিরাতে পারবে, কিন্তু আত্তাহিয়াতু শেষ করে তার সালাম ফিরাতে হবে। আপনি যদি ইচ্ছাকৃত আত্তাহিয়াতু তাশাহুদ যদি আপনার শুদ্ধ না হয়, বুঝে নিয়েন আপনি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করলেন। ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে কিয়ামতের ময়দানে আপনার আমল নামায় কয় ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন দেখা যাবে। আল্লাহ না করুক, আল্লাহ সবাইরে কবুল করুক,
দাড়ি পাইকা গেছে, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে। পাশের বাড়ির নাতি আছে, ইমাম সাহেব আছে, হুজুর আমার আত্তাহিয়াতুর একটু শোনেন, এটা বলে না। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? বাজান টুপি পড়তে পারেন, কিয়ামতের ময়দানে অনেক নামাজি, অনেক হাজি, অনেক মুন্সি মৌলবী আমার মতো আল্লাহর আদালতে কিবরিয়াতে ধরা পড়া যাবে। ইখলাসবিহীন কথা বলার কারণে আমরা ধরা পড়া যাব। না যাই না এবার আল্লাহ মাফ করবে, আল্লাহ ঠেকা পড়ছে। কোন দাগে কত শতাংশ এটা তো ভালোই বুঝেন, ঠিক না ভাই? ঠিক। নাল জমি না রাস্তার পাশের জমি, এটা তো ভালোই বুঝেন। কোন জায়গার রেজিস্ট্রি কত হাজার টাকা, এটা তো ভালোই বুঝেন। আমিনের কাছে দিনের পর দিন দৌড়ান, এটা তো ভালোই বুঝেন। হ্যাঁ, এত ব্যস্ত এই সময়টা হয় না। আজকে হাসপাতালে 5 দিন পড়ে থাকলে সময় বাইর করে দিত, তখন ঠিকই বেরিয়ে যেত। এই জন্য বাজান আপনাদের বিনীত পায়ে হাত দিয়ে অনুরোধ করি, এটা কি মসজিদ? এটা দেখছেন আল্লাহর ঘরে আমরা বসা। বাজান পায়ে হাত দিয়ে অনুরোধ করি, এই কথাটা সব জায়গায় বলি। যাদের তাশাহুদ শুদ্ধ না, হয়তোবা সুর দিয়ে আওয়াজ করলে আপনাদের কাছে ভালো লাগতো, কর্মু আল্লাহ যদি সুযোগ দান করেন, কিন্তু একটা মেসেজ আপনারা নিয়ে রাখেন। আত্তাহিয়াতু বাজান আপনারা যদি শুদ্ধ না হয় নামাজ হবে না। নামাজ যদি শুদ্ধ, কি করলেন বলেন? কি নামাজ পড়তেছেন আপনি? এই যে 70 বছর বাজান হয় না, হইতেছে না কাকা, হইতেছে না, হইতেছে না। কোনোভাবে সিস্টেম নাই তো, এটা এই কোনো ফাঁক ফোকর নাই, সিস্টেম নাই তো। সবাই আমরা নামাজটা শুদ্ধভাবে শিখবো তো ইনশাআল্লাহ। অনেকে কয় না, আহা শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আমরা সবাই শিখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नुमी गोया के आज दुनिया जुदा बाश बरकार के बाशी बा खुदा बाचिस्ते दुनिया از خدا غافل بودن نه قماشا نقره فرزند زا। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআনকে নাজিল করলেন। আল্লাহর রাসূল গাড়ে হেরার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। জিবরাইল আমিন রাসূলের কাছে আসলেন। রাসূলের কাছে এসে বললেন ইকরা। রাসূল বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন ইকরা। রাসূল বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন ইকরা। রাসূল বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার বুকের সাথে বুকের মধ্যে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে তৎক্ষণাৎ রাসূল বলে ফেললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরে ভাই, কোনো দিকে নজর দিবেন না, এদিকে খেয়াল করেন। দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে বুকে হাত দিয়ে বলতে পারে সব শিক্ষা মানুষের জাগতিক বানানো শিক্ষা, মানুষের মেধা দিয়ে বানানোর কারণে কিছুদিন পরে পরে শিখতে শিখতে শিক্ষামন্ত্রী হওয়ার পরে বলে মানুষের আদি, মানুষের পূর্বপুরুষরা মানুষ ছিল না, তারা বানর থেকে। ওয়া আলিহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলের সিনার মধ্যে চাপ দিয়া ঢুকায় দিলেন। রাসূল থেকে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন, তাবিঈন থেকে তাবে তাবিঈন, তাবে তাবিঈন থেকে আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুস্তাহিদিন থেকে আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন থেকে আইম্মায়ে মুতাআখিরিন, আইম্মায়ে মুতাআখিরিন থেকে সালফে সালেহিন, সালফে সালেহিন থেকে বুজুর্গানে দিন, বুজুর্গানে উলামায়ে কেরামের সিনা বসিনা যারা মাদারিসে কওমিয়ার মধ্যে লেখাপড়া করে, উলামায়ে কেরামের সামনে থেকে, উলামায়ে কেরামের সিনা থেকে তাদের সিনার মধ্যে এই নূরটা ঢুকে যায়। রে ভাই, কেউ চাইলে এই সাআদাত বুঝুয়ে বাজুয়ে নিস বড়ায় বখশিন্দায় খোদা আল্লাহর দেওয়া রহমত ছাড়া কেউ চাইলেই দ্বীনি ইলমের ধারক বাহক হইতে পারে না।
অনেকে মাদ্রাসার ছাত্রদেরকে টিটকারি করে। আজকে দুনিয়ার টাকার কোনো তোমার কি টাকার দাম রইল? কইলে কইবেন রাজনীতির ওয়াজ করে। ফেরাউন রাজনীতিবিদ ছিল না? কথা কন না কেন? ফেরাউন দেশ চালায় নাই? ফেরাউনের কথা আল্লাহ কইছে না? তাই ফেরাউনের পরে যদি আরো কোনো ফেরাউন আসে, এটা বললে রাজনীতি হইব? কথা বলেন না কেন? এটা দিয়া শিক্ষা আমাকে নিতে হইব না? হ্যাঁ, দেন না ১,৫০০ কোটি টাকা পদ্মা সেতুর টাকা যার পকেটে, দাড়ি কামাইয়া টলারে ধরা পড়ছে, জীবনের দাম রইল কি মিয়া? কথা কন না কেন? কথা বলেন না কেন? ১,৫০০ কোটি টাকা যার পকেটে, দাড়ি কামাইয়া টলারে ধরা পড়ছে। মিয়া আমি সব জায়গায় বলি, টাকার নাম সুখ না। আপনারা এখানে যারা বসছেন চ্যালেঞ্জ দিয়ে বললাম, সবাই বুকে হাত দিয়ে বলতে পারেন এত টাকা হইলে পরে আপনার টাকা লাগবো না? কেউ কইতে পারবেন? এবং যতদিন বাচ্চা রয়েছেন, আমার বয়স কত, 29 বছর, মুরব্বী বাজান 70 বছরের যারা আছেন বলতে পারবেন কোনোদিন পেরেশানি ছাড়া একটা রাত ঘুমাইতে পারছেন? কথা বলেন না কেন? গরুটা কেমন কেমন করে, ডাক্তার দেখাইছেন, এখন ঠিক আছে, পেটে বাচ্চা গাভীন, কোনো টেনশন নাই, তারপর একটা টেনশন। কথা কন, কথা কন। কোনো টেনশন নাই, তারপর একটা টেনশন আছে না নাই? হেডা যাইতে না যাইতে আরেকটা টেনশন আছে না নাই? টেনশন ছাড়া কোনো মানুষ ঠিক মতো নাই। কোনো ঘর এমন পাবেন না যেই ঘরে অসুস্থ কোনো লোক নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এক লোকের মাসে বেতন 50,000 টাকা মিলিয়ে নেন, জানি না এই ওয়াজ আপনাদের কেউ শুনাইছে কিনা। এক লোকের মাসে বেতন কত? 50,000। আর এক লোকের মাসে বেতন 20,000। কত? দুজনের মাসে খরচ যায় 15,000 করে খোরাকি। কত হাজার? 15,000। যার 50,000 ইনকাম, হ্যাঁ রইল কত? 35,000। আর যার 20,000 ইনকাম, তার রইল কত? 5,000 টাকা। 50,000 যার ইনকাম, সে ওই ডাইনে বামে উপরে নিছে। এখন জানি না কি হালত, অফিসে গেলেই তো আপনি জন্ম নিবন্ধন বানাইতে যাবেন, পায়ের জুতা ক্ষয় হয়ে যায়। ঠিক না বেটি? মনে করে কামলা, অথচ আপনার আমার ট্যাক্সের টাকায়, রিক্সাওয়ালার কষ্টের টাকায়, ট্যাক্সের টাকায় ওরা গাড়ি লয়ে ঘুরে। ঠিক কইছিস? ঠিকই কইছি। তাইলে ঠিক কইছি। পিছন দিয়ে যেহেতু আওয়াজ দিছে, আছেন তো লগে ইনশাআল্লাহ। আপনি চিন্তা করেন সরকারি হাসপাতালগুলোর কত অনিয়ম। আপনি যান, মনে করে আপনি কামলা আইছেন, কামলা আপনার কেয়ারই করেন, আপনারে দূর দূর করে তাড়াইয়া দেয়। তো বলতেছিলাম, যার 20,000 টাকা ইনকাম, সে হালাল ভাবে ইনকাম করে। যার 50,000 টাকা ইনকাম, হারাম ভাবে ইনকাম করে। হারামওয়ালার পোলা এমন অসুস্থ, অ্যাপেন্ডিক্সের অপারেশন, অথবা ওনার মা বা ওনার ঋণ পরান লাগবো, ওষুধ লাগে মাসে 50,000। কত হাজার? ওনার প্রতি মাসে ঋণ করা লাগে কত? আরো 15,000 টাকা। কত হাজার? আর ওই যে লোক হালাল ভাবে ইনকাম করে, এই লোকের প্রতি মাসে থাকে কত? আপনারা যদি মনে করেন টাকার নাম সুখ, ভুল বুঝতেছেন বাজান। আল্লাহ যে সুস্থ রাখছেন, এর চাইতে বড় শুকরিয়া আর হইতে আপনাদের কেমনে বুঝাই? আমি দোতলার উপরে থাকি, আমার বাসা নিচতলায়, দোতলায় থাকি। দোতলা সিঁড়ি দিয়া 5 ওয়াক্ত যখন নামি উঠি, উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ। আমার উপরে উঠতো আল্লাহু আকবার আইয়ে না, নিচে নামতেও সুবহানাল্লাহ আইয়ে না, খালি আহে আলহামদুলিল্লাহ। কি আসে বলেন? কি আসে? যে আল্লাহ এই নিয়ামত আমি চাই না, এত ভালো তুমি আমারে রাখছো, আলহামদুলিল্লাহ। দিল দিয়া বললেন আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রাখছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ চাইলে আবার ব্যারাম দিতে পারে কি পারে না? অনেকের জিগাইবেন কেমন আছে, কয় আলহামদুলিল্লাহ। তো কোন লাগবো? বেশি ভালো নাই। কয় কি কয় না বলেন? কয় কি আর কইতাম আলহামদুলিল্লাহ, তবে অত জুইতেন নাই। হ্যাঁ, মহিলার জিগাইবেন কেমন আছেন, তবে আমি দেখা সংসার করে গেলাম, আর কেউ সংসার করতো না। বেড়ারে কইবেন কলজাটা ঝাঁঝরা হয়ে গেছে, পোলাপানের মোহের দিকে তাকায় সংসার করি। এটি গ্রামের হালত, তো এটি আমাকে মুসল্লিরা বলে। শান্তিতে কেউ নাই। আপনি যদি ভাবেন আপনিও শান্তিতে আছেন, ভুল বুঝতেছেন। আল্লাহ মুমিন বান্দাকে ছোটখাটো পরীক্ষা দিয়া, ছোটখাটো বিপদ দিয়া, মুসিবত দিয়া পরীক্ষা করে বাজান। কারণ আল্লাহর বান্দা যেন আল্লাহকে ডাকে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল
ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, আতঙ্ক দিয়া, ওয়াল জু, ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দিয়া, ওয়াল আনফুসি, তোমার শারীরিক অসুস্থতা দিয়া, ওয়াস সামারাত, শস্যাদির উৎপন্ন দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। আমরা কেউ মারা যাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন। আমরা কেউ মারা যাইতে চাই না, কিন্তু মারা যাওয়া ছাড়া কেউ বাঁচতে পারবো না। তোমাকে আমাকে মারা যাওয়াই লাগবে। তোমার আমার পয়গম্বর রাসূল আরবি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রে ভাই, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, বয়ান শুনতে শুনতে দাড়িটা পাকায় ফেললেন। এখনো যদি নামাজ না ধরতে পারেন, এখনো যদি হালাল পথে চলতে না পারেন, তাহলে এই মুহূর্তে যদি সবচাইতে বড় আলেম ওয়াইসা বয়ান করে, ভালো করে বুঝে নিয়েন, ভালো করে বুঝে নিয়েন। কপালে হেদায়াত না থাকলে আল্লাহ জান্নাত নসিব হবে না। মুহতারাম নাজিরিন, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা যত বিধান দুনিয়ার মধ্যে নাজিল করলেন, সব বিধানগুলোকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করলেন। শুধুমাত্র কেবলমাত্র নামাজ এমন একটা বিধান, এই বিধানকে আল্লাহ তাআলা রাসূলকে একেবারে আরশে আজিমে নিয়া মেরাজে নিয়া রাসূলকে হাদিয়া দিলেন। আল্লাহর রাসূল তোর চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত তন্দ্রাচ্ছন্ন এমত অবস্থায় জিবরাইল আমিন সাত ছিদ্র করে রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলকে ঘুম থেকে আদরের সাথে জাগালেন। আল্লাহর রাসূলকে জাগায়া তারপরে খাতিমে কাবার সামনে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল সেখানে যাওয়ার পরে আবার ঘুমায় গেলেন। আল্লাহর রাসূলকে আবার ঘুম থেকে জাগ্রত করালেন। আল্লাহর রাসূলের বুকটাকে ছিদ্র করার পরে রাসূলের কলিজাটাকে বের করিয়া জমজমের পানি দিয়া আল্লাহর রাসূলের কলিজাটাকে তিনবার ধৌত করলেন। আবার রাসূলের ভিতরে রাগালেন। আবার অটোমেটিক রাসূল এমন হয়ে গেলেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেন, দুনিয়ার মধ্যে রাসূল যে আছেন, এখান থেকে হাজার পাওয়ারের নূর হবে আল্লাহ তাআলার দিদার। আসমানের উপরে আল্লাহর রাসূল যাবেন, এই জন্য রাসূলের কলবটাকে আরো শক্তিশালী করলেন। আল্লাহর রাসূল বোরাকের উপরে উঠলেন, বোরাকটাকে টান মারিয়া বাইতুল মুকাদ্দাসের গোড়ায় হাজির করলেন। বাইতুল মুকাদ্দাসের গোড়ায় যাওয়ার পরে জিবরাইল আমিন বোরাকটাকে বেঁধে রাখলেন। আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন। সব নবীরা সেখানে উপস্থিত। দুরাকাত নামাজ হবে। কে করবে আজকের ইমামতি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে চায় আজকের ইমাম আমি হলে কপাল বড় ভালো। সব নবীদের উপস্থিতিতে যেই বান্দা ইমামতি করতে পারবে, ওই বান্দার মতো ভাগ্যবান আর কেউ নাই। অন্য নবীদের মনে চায় আজকের ইমাম আমি হব। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া পাঠায় দিয়া বললেন, ও জিবরাইল আমিন, জলদি করে চলে যাও। আজকের এই ইমাম অন্য কেউ হবে না। আজকের এই মজমার ইমাম হবে আমার নবী ইমামুল মুরসালিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বারে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দামি বানায় দিলেন। আল্লাহ রাসূল ইমামতি করলেন। এরপরে ঊর্ধ্বগমনে যাবেন। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সাথে বোরাকটা যখন প্রথম আসমানের গোড়ায় চলে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজায় ঠক ঠক করে কড়া নাড়লেন। প্রথম আসমানের দারওয়ান বলে, মান আনতা, তুমি কে? আনা জিবরাইল। ওয়া মান মাআকা, তোমার সাথে কে? বলে, মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আল্লাহর অর্ডার আছে নাকি? বলে, হ্যাঁ আল্লাহর অর্ডার আছে। জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলে দিলেন। চাবি হযরতে জিবরাইল আলাইহিস সালাম দরজার চাবি হিসেবে দরজার সামনে দাঁড়ায়া পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির
আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে প্রথম আসমানের উপরে চলে গেলেন। প্রথম আসমানের উপরে যাওয়ার পরে এক নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানটা এত মোটা করেছেন, এত মোটা করেছেন, এই প্রথম আসমানটা চওড়া হলো 500 বছরের দূরত্ব। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের দূরত্ব, দ্বিতীয় আসমান আবার 500 বছরের মোটা। এমন করে একে একে 7 আসমানের উপরে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা একটা ঘর বানায় রাখছেন, ঘর, যেই ঘরটার নাম হলো বাইতুল মামুন, নূরের ঘর। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে যেই জায়গায় জমা করে রেখেছে, বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপরে ফেরেশতাদের মাধ্যমে একটা নূরের ঘর আল্লাহ তাআলা বানায় দিলেন। কেমন নূরের ঘর? দুনিয়ার মধ্যে আমরা যেমন বাইতুল্লাহর সামনে গিয়ে তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, আমরা যেমন তাওয়াফ করি, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন 7 আসমানের উপরে বাইতুল মামুন নূরের ঘর আল্লাহ তাআলা এমন ভাবে জমা করে রেখেছে, আল্লাহ তাআলার বানানো কোন ফেরেশতা ওই বাইতুল মামুরটাকে যদি একবার তাওয়াফ করে ইসরাফিলের সিংহার ফুৎকার আগ পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। আমার গাম ছুড়ে লাইতেছেন, সুবহানাল্লাহ কল লিখে রেডি থাকবে। 7 আসমানের উপরে নূরের ঘরকে আল্লাহ তাআলা বানায় রাখলেন। আল্লাহর রাসূলকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আরো উপরে চলে গেলেন। আল্লাহর রাসূল বলে আর উপরে যাওয়ার পরে, অনেক উপরে যাওয়ার পরে এরপরে পাওয়া যায় সিদরাতুল মুনতাহা, মাখলুক চলাফেরার সীমান্ত এলাকা। জিবরাইল আমিন তুমি যত উপরে যাও, যত উপরে যাও, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ব্রেক। মিকাইল যত উপরে যাও, ইসরাফিল যত উপরে যাও, আজরাইল যত উপরে যাও না কেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ব্রেক। দুনিয়ার মধ্যে যেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন তারা সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারে না, এবং আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতা, আল্লাহ তাআলার কুরসি বহনকারী ফেরেশতা যারা উপরে থাকে তারা নিচে আসার অনুমতি নাই। সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এবার আপনি একা একা চলে যান, আমার আর যাওয়ার অনুমতি নাই। আল্লাহর রাসূল বলেন কেন গো জিবরাইল, তুমি আর আমার সাথে যেতে পারবা না? বলে আল্লাহ তাআলার আদেশ, কুদরতি ভাবে এমন বর্ডার আল্লাহ তাআলা নিযুক্ত করে এটা ওই বর্ডার না যে হাদিরে খুন করে ফাঁক দিয়া পলায় যাবে, ওই বর্ডার না। বুঝতেছেন আপনারা? কথা কন না কে? ওই ফাঁকা জুকা বর্ডার না যে ফাঁক দিয়া কোনো মতে ঢুকে যাইব গা ইন্ডিয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই বর্ডার ক্রস করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহর রাসূল বলেন সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার পরে হাবিবে কিবরিয়া বলে অনেক উপরে যাওয়ার পরে এরপরে পাওয়া যায় পানি আর পানি, পানি আর পানি, আল্লাহ তাআলার কুদরতের পানি আর পানি। আল্লাহর রাসূল বলেন অনেক উপরে যাওয়ার পর অন্ধকার অন্ধকার অন্ধকার, খালি জায়গা খালি জায়গা খালি জায়গা। অনেক উপরে যাওয়ার পরে আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন অনেক 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 উপরে যাওয়ার পরে এরপরে পাওয়া যায় আল্লাহ তাআলার কুদরতের আরশ বা কুরসি। আল্লাহ তাআলার কুদরতের আরশটাও খালি না, 4 ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। এই জমিনটা প্রথম জমিন, এর নিচে আরো 6 জমিন, 4 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশ নিয়ে দাঁড়ায় আছে, তাদের পা হলো 7 জমিনের নিচে।
আল্লাহ রাসূল বলেন আমি আরো উপরে গেলাম, আরো উপরে গেলাম, এরপরে পাওয়া যায় আল্লাহ তাআলার কুদরতের নূরের তৈরি চেয়ার বা কুরসি। আল্লাহ রাসূল বলেন কুদরতের নূরের চেয়ার বা কুরসিটাও খালি না, 4 ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। এই জমিনটা প্রথম জমিন, এর নিচে আরো 6 জমিন, তাদের পা হলো 7 জমিনের নিচে। আল্লাহ রাসূল বলেন আমি আরো উপরে গেলাম, যাওয়ার পরে দেখি আল্লাহ তাআলার কুদরতের নূরের তৈরি কুরসি, আল্লাহ যেই কুদরতি সিংহাসনে বসা, এই সিংহাসনটাও খালি না রে বাবা। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কুদরতের সিংহাসনের মধ্যে 70,000 নূরের পর্দা লাগানো, একটা পর্দা 500 বছরের মোটা, একটা পর্দা 500 বছরের চওড়া, 2 পর্দার মাঝখানে 500 বছরের ফাঁকা জায়গা। আল্লাহর রাসূল বলেন এরকম একটা পর্দা না, 2টা পর্দা না, 70,000 নূরের পর্দা টানায় আল্লাহ তাআলা তার আরশটাকে সাজায় রাখছে। এরে ভাই, আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে সবচাইতে ছোট জান্নাত দান করবে, ওই বান্দাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। এই পিরোজ আলী হাট খোলার মতো 10 দুনিয়া, অথচ জান্নাতের জায়গা। একবার কেউ যদি বলে সুবহানাল্লাহ, অনেকে কয় নাই, শয়তান বইয়া রইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার যদি কোনো বান্দা একবার পরে সুবহানাল্লাহ, ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ হয়ে যায়। আল্লাহর রাসূল বলে গাছটা কত বিশাল জানো? ওই গাছের নিচে তেজদীপ্ত কোনো ঘোড়া যদি লাগাতার 70 বছরও ছুটতে থাকে, ওই গাছের ছায়া ঘুরে শেষ করতে পারবে না। কি এর বরকত! 2-4 বার সুবহানাল্লাহ বললে ক্ষতি আছে? আল্লাহ কবুল করক, বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন আরশে আজিমের উপরে যাওয়ার পরে এক জায়গায় বেড়াইতে গেলে আমাদের মেহমানদারি নিয়ে যাওয়া লাগে না? কথা কন না কেন? না নিলে খারাপ দেখা যায়। আল্লাহ রাসূল যখন আল্লাহর সাথে মোলাকাত করলেন, আল্লাহ তাআলা বললেন হাবিব আমার, ও আমার বন্ধু, আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ রাসূল কি নিয়ে যাবেন? আল্লাহ রাসূল বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পড়েন না? ওই যে আত্তাহিয়াতুর ওয়াজটা তো আগেই মেরে দিলাম, এটা আবার আয়া বললো কেমনে কেমনে জানি। বলেন আত্তাহিয়াতু, সবাই পড়েন, আজকে শিখায় যাবো। জান আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে উপহার দেয়। আল্লাহকে কি দেয়? উপহার দেয়। যত প্রশংসা, যত গুণাবলী, যত প্রশংসা পৃথিবীতে হইতে পারে, সালাতু সালাম যা কিছু হইতে পারে, আপনি আল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো সুস্থতা দানকারী নাই, আপনি ছাড়া সন্তান দেনেওয়ালা কেউ নাই। আপনি ছেলে সন্তান দান করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যারে চায় ছেলে সন্তান দান করে, আল্লাহ যারে চায় মেয়ে সন্তান দান করে, আল্লাহ যাকে চায় দোনোটা দান করে, আল্লাহ যাকে চায় ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে চায় কিছুই দান করে না। সন্তান দেওয়ার মালিক কে? অনেকে মেয়ে হইছে দেখা বিবির বাপের বাড়ি পাঠায় দেয়, আছে না না? অনেকে বারবার মেয়ে হয়, বউরে দেখতে পারে না। বউ তো ঠিককে গেছে গা, বউ কি করছে? ঠিককে গেছে গা, গরিবের মাইয়া আয়া ঠিককে গেছে গা। কেন দেয়? উচিত ছিল বেটা তোর মাইয়া হয় কিল্লিগা। যখন বেড়াই কইব কিরে মাইয়া হয় কিল্লিগা, তো তোর হয় কিল্লিগা। সন্তান দেওয়ার মালিক কে? জান্নাতে তো সোজা না বাজান, সেজদা দিতে দিতে কপালে দাগ বানায় ফেলাইছে, কাগজপত্রে ভেজাল, আপনি ফাঁক দিয়া 1.5% ঢুকাই দিছে। আপনি তো গেছেন গা মইরা, পোলাপানে বুক করতেছে,
জান্নাতে যায়েন রেডিও এ বইরিস অনেক মসজিদে আবার সুদের ওয়াজ করলে হুজুর এটা বাদ দিয়ে অন্যটা কই আরে আপনি সুদ খান কই না এমনি কইলাম তা আপনার গায়ে লাগছে কি হ্যাঁ জান্নাত যায়েন আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে বললেন যত প্রশংসা হইতে পারে সব কার জন্যে আল্লাহর জন্যে আল্লাহ উত্তর দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ এটা কে বলতেছে আল্লাহ তাআলা রাসূলকে বলতেছে আসসালামু আলাইকা আপনার উপরে শান্তি বর্ষিত হোক আইয়ুহান নাবিয়্যু হে নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রহমত আল্লাহর বরকত সব আপনার উপরে অবতীর্ণ হোক সুবহানাল্লাহ তখন আল্লাহর রাসূল আবার বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন রহমত বরকত আমি আল্লাহর রাসূলের একার উপরে নয় কিয়ামত পর্যন্ত আদওয়ালা যত ইবাদিল্লাহিস সালিহিন সালিহিন যত বান্দা আছে সব বান্দার উপরে আল্লাহ তাআলা আপনার রহমত বর্ষণ হয়ে যায় আল্লাহ এবং তার রাসূলের এই মধুর কত কপতন শুইনা আরশ বহনকারী ফেরেশতারা তৎক্ষণাৎ বলে ফেলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই আত্তাহিয়াতু কোথায় পড়া লাগে নামাজের মধ্যে পড়া লাগে আমরা সবাই তাশাহুদ ঠিক করব তো ইনশাআল্লাহ আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যেই বান্দা দুনিয়াতে বসে আল্লাহর ঘরের জন্য একটা ঘর নির্মাণ করে ওই বান্দার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা মসজিদ নির্মাণ করে দিবে যেই বান্দা দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করবে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবেন বাদশাহ হারুনুর রশিদ একবার চিন্তা করলেন দুনিয়াতে যেই নামাজ পড়েছি কবুল হইছে কিনা জানি না যেই রোজা রাখছি কবুল হইছে কিনা জানি না যেই যাকাত দিয়েছি কবুল হইছে কিনা জানি না যেই তাসবিহ পাঠ করেছি কবুল হইছে কিনা জানি না তবে আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে যে বলেছেন দুনিয়ার মধ্যে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন আমি দুনিয়াতে বসে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবো দেখি জান্নাত আল্লাহ তাআলা আমাকে দেয় কি দেয় না রে ভাই হযরতে বাদশাহ হারুনুর রশিদ যেমন চিন্তা তেমন কাজ উনি ওই জামানার বাদশাহ ছিলেন উনি চিন্তা করলেন একা মসজিদ নির্মাণ করবেন মিস্ত্রিদেরকে উনি লাগায়া দিলেন একাকী মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেল বাদশাহ হারুনুর রশিদ ঘুমায় গেছে ঘুমের মধ্যে যাওয়ার পরে স্বপ্ন যোগে ওনাকে জান্নাতের মধ্যে ভ্রমণ করানো হলো বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের দরওয়াজা দিয়া ঢোকার পরে হাঁটতেছে হঠাৎ করে দেখে একটা ঘরের মধ্যে লেখা হারুনুর রশিদ সঙ্গের ফেরেশতারে বলে এই ঘরটা কার নামে লেখা বলে তাকায়া দেখেন না আপনার নামেই তো লেখা বাদশাহ হারুনুর রশিদ ঘরের মধ্যে প্রবেশ করলেন জান্নাতের ঘর কেমন হবে একটা ইট স্বর্ণের হবে আর একটা ইট রূপার হবে জান্নাতের গুণগান বান্দা বলে শেষ করা যাবে না ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম বান্দা মনের মধ্যে যা কল্পনা করবা সেটাই বান্দা তোমার সামনে হাজির হয়ে যাবে জান্নাতে কোনো বৃদ্ধ ঢুকবে না জান্নাতে সবাই জওয়ান হয়ে ঢুকবে জান্নাতে কারো পেশাব পায়খানা লাগবে না একটা ঢেক দেওয়া মাত্র জান্নাতের খাবার সব হজম হয়ে যাবে জান্নাতে কোনো স্ত্রী নিয়ে কোনো পেরেশানি নাই আজকে একটা স্ত্রী নিয়ে তোমার মন ভালো না জান্নাতের কাজ করে যদি জান্নাতে যাইতে পারো নেককার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে 70টা হুর দান করবে এই জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে রওনা হয়ে চলে গেছে সাহাবায়ে কেরামের কানের মধ্যে যখন সংবাদ চলে আসলো
আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জান্নাত চোখের সামনে দেখতেন। কারণ বান্দা তুমি মারা তোমার যাওয়াই লাগবে, তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, থাকতে তুমি পারবা না। জান্নাতে যাওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ তাকায়া দেখে তার সুন্দর বানানো জান্নাত। তার ঘর থেকে বের হওয়ার পরে আরেকটু সামনে আগায়া গেল, গিয়া দেখে সেখানে আরেকটা ঘর লেখা। বাদশাহ হারুনুর রশিদ বলে এই ঘরটা কার? আমার নি। কয় না না, তাকায় দেখেন কি লেখা। বলে আহমদ। নাম কি? কথা বুঝতেছেন? কথা বলেন নাম কি? আহমদ। বাদশাহ হারুনুর রশিদ আহমদ লেখা। তখন ফেরেশতাকে বলে আহমদ কে? বলে আপনার এই মসজিদ নির্মাণ করতে গিয়া একজন রাজমিস্ত্রি ছিল, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা এই ঘরটা নির্মাণ করেছে। বাদশাহ হারুনুর রশিদের মেজাজ গরম হয়ে গেছে। সে বলে আমি চাইলাম আমি একাকী ঘর নির্মাণ করব, কিন্তু আমার এই ঘরের সাথে কিভাবে শরীক হইল? ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সব মিস্ত্রিদেরকে ডাক দিয়া একটা খাবারের আয়োজন করলো। বলল তোমাদের মধ্যে আহমদ নামে কোনো বান্দা আসেনি? আহমদ নামে রাজমিস্ত্রি হাত তুলল, বলল তোমার নামে আমি জান্নাতে একটা ঘর দেখলাম, আমি তো বলেছি আমি একা ঘর নির্মাণ করব, কারো সহায়তা সহযোগিতা ঘরের মধ্যে নিব না। বলো বলো কেমন করে তুমি জান্নাতে ঘর তৈয়ার করেছো? তখন ওই আহমদ বলে বাদশা নামদার, আপনি ঘোষণা করেছেন আপনি সারা কারো দান এইখানে লাগাবেন না, কিন্তু আমার বাড়ির মধ্যে 3টা টুকরা পাথর ছিল। আমার মনের মধ্যে বড় আশা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাত দান করবে। আমি আহমদের জানো কি উপায় হয়? আমার মনের মধ্যে কবরের ভয় ঢুকে গেল, এই জন্যে আপনাকেও না জানায়া আমি আমার 2 টুকরা 3 টুকরা পাথর আপনার ওই স্তূপের মধ্যে রেখে আসছি। বাদশাহ হারুনুর রশিদ বুঝে ফেললাম আল্লাহর ঘর পুরাটা নির্মাণ করতে পারে নাই, সামান্য থেকে সামান্য পরিমাণ দান করেছে। এই দান করার কারণে জান্নাতে আল্লাহ তাআলা ঘর বানায় দিয়েছে। এরে ভাই, সবার টাকা আল্লাহ তাআলার ঘরে লাগে না। এই মুহূর্তে যদি তোমার আমার ইন্তেকাল হয়ে যায় রে বাবা, কেউ যাবে বাঁশ কাটার জন্যে, কেউ যাবে মসজিদের মাইকে এলান করার জন্যে। যেই ঘরে তুমি আমি শোয়াছিলাম ওই ঘরেও তোমার আমার লাশটাকে নিয়ে শোয়ানো হবে না। তোমার আমার বিবি দেখা বলবে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে। তোমার আবার মা হাউমাউ করে কান্না করবে। তোমার আমার সন্তান তোমার আমার কাটিয়ার পাশে গিয়া হাউবাউ করে কান্না করবে, বাবা বাবা বইলা ডাকবে। কিন্তু বান্দা তুমি দুনিয়ার কারো ডাকে সাড়া দিতে পারবা না। তোমার গোসল হয়ে যাবে, তোমার জানাজা হয়ে যাবে, তাকায়া তুমি আমি ভাববো সবাই বুঝি তোমার আবার কবরে যাবে, কিন্তু না, লাশ নিয়ে 4 জন তোমার আমার কবরস্থানে চলে গেছে। ওই যে বাঁশবাগান দিনের বেলাও মানুষ যেতে ভয় পাইত, এখন রাত্রি বেলা অন্ধকার সার পড়ে রাত গভীর হয়ে গেছে, তোমাকে নিয়ে বাঁশবাগানের সামনে রেখে আসছে। বান্দা তুমি বুঝবা সবাই বুঝি তোমার আমার কবরে যাবে, কিন্তু না, 2টা লোক গামছা লইয়া তোমার আমার কবরে নেমে গেছে। নেমে যাওয়ার পরে তোমার আমার মাথার বাঁধন খুলে দিবে, তোমার আমার পায়ের মুষ্টি খুলে দিবে, তোমার আমার কোমরের বাঁধনটা ঢিল করে দিবে। বান্দা তুমি বুঝবা সবাই চলে যাবে, এই 2 জন বুঝি থাকবে, কিন্তু না, 2 জনও লাভ দিয়া উঠে গেছে। এরপরে বাঁশের তলে বিছায়া, কলা পাতা বিছায়া, এরপরে তোমাকে আমাকে মাটি চাপা দেওয়া আরম্ভ করে দিবে। বান্দা ডানে তাকায় দেখবা মাটি, বান্দা বামে তাকায় দেখবা মাটি, বান্দা উপরে তাকায় দেখবা মাটি। বান্দা চতুর্দিকে কাউকে না পাইয়া, দিশা বিশা না পাইয়া, বান্দা তোমার আমার সন্তানদেরকে ডাকবো, তোমার আমার সন্তানরাও ডাকে সাড়া দিবে না। তোমার আমার বাবাকে ডাকবো, মাকে ডাকবো, তোমার আমার বাবাও সাড়া দিবে না, বাও সাড়া দিবে না। অনেক সন্তান কুলাঙ্গার এমন আছে, বাবা মারা যায় না কেন, বাবা মারা যাইলে সম্পত্তির ভাগীদার হইতে পারি, এমন সন্তান আছে নাকিরা? আওয়াজ করে বলেন আছে নাকিরা? এরে ভাই,
দুনিয়াতে তুমিও খালি হাতে যাবা, আমিও খালি হাতে যাব। তাকায়া দেখো না, কবরে যাওয়ার পরে বান্দা কাউকে না পায়া আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি আল্লাহ তাআলাকে, আমি আল্লাহ তোর অপেক্ষায় ছিলাম। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারযুকিন ফারযুক লা। শেষ রাতে বান্দা আমি তোর জন্য প্রথম আসমানে চলে আসলাম। বান্দা তুই আমার ডাকে সাড়া দিলি না। বান্দা মুয়াজ্জিন ফজরের আযান দিয়া দিল, বান্দা তুই আমার ডাকে সাড়া দিলি না। বান্দা জোহরের আযান দিয়া দিল, তুই আমার ডাকে সাড়া দিলি না। আসর কেটে গেল, মাগরিব কেটে গেল, এশা কেটে গেল, বান্দা আমি আল্লাহ তোকে পাইলাম না। বছর ঘুরে মাস পেরিয়ে গেল, বান্দা আমি আল্লাহ তাআলার ডাকে তুই সাড়া দিলি না। রে ভাই, বান্দা দিশা বিশা না পায়া আল্লাহকে ডাকবে। আল্লাহ বলবে, বান্দা তুই আমাকে ডাকতে থাকবি, ডাকতে থাকবি, ডাকতে থাকবি, আমি আল্লাহ তাআলা তোর ডাকের একটাও সাড়া দিব না। আয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করিয়েন, সবাই বলেন আমিন। রে ভাই, কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা। দুনিয়াতে কোনোদিন আল্লাহর নাম তুমি ডাকো নাই, দুনিয়াতে কোনোদিন তুমি নামাজও ঠিক মতো পড়ো নাই, তুমি রবের নামের জবাবটা তুমি কিভাবে দিবা? ওমা দিনুকা, তোমার ধর্ম কি? তুমি ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিতে পারো নাই। এরপরে যদি রাসূলের চেহারাটা সামনে ফালায়া তোমাকে বলা হয়, বলো না এই ব্যক্তিকে। রাসূল যদি জিজ্ঞাসা করে, উম্মত তোর জন্য কি আমি উহুদের ময়দানে দান শহীদ করেছি? আমি নবীর ছোটবেলায় বাবা ছিল না, ছোটবেলায় আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তায়েফের কাফেররা আমাকে পাথর মারতে মারতে মাথার রক্ত পায়ের মধ্যে লেগে গেছে। হে উম্মত, তোর কানে কি আমি নবীর এই কথা সেরা? তুই কি শোনো নাই? তোর জন্য আমি পাগল পারা ছিলাম, তোর জন্য উহুদের ময়দানে আমি কষ্ট করেছি, তোর জন্য আমি হাউজে কাউসার নিয়ে কিয়ামতের দিন দাঁড়ায়া থাকবো। কিয়ামতের দিন সবাই যখন নাফসি নাফসি করতে থাকবে, হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল বারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পিতা পুত্রকে চিনবে না, বাবা মাকে চিনবে না, সন্তানদেরকে কেউ চিনবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। তোমার আমার নবী সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আল্লাহ, আমার কোন উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। হে উম্মত, তোর কানে কি সংবাদ আসে নাই? হে উম্মত, তুই কি জানো না তোদের জন্য আমি সারা রাত কান্না করেছি? তুই কিভাবে আমার সামনে দাড়ি ছাড়া আসলি? রে ভাই, কেমন করে সেই নবীর সামনে দাঁড়াবো? অথচ তোমার আমার নবী কত কষ্ট করে দিনকে চিন্তা করেছে। আজকে 5 মিনিট ওভার হয়ে গেছে, তোমার সহ্য হয় না। আজকে ইসলামের জন্য 10 মিনিট তোমার সহ্য হয় না। আজকে দিনের জন্য কথা বললে তোমার ভালো লাগে না। যদি ভালো না লাগে ওই কবরে তুমি যাইও না। ভালো না লাগে আমাদের নবীকে তুমি নবী বইলা স্বীকৃতি দিও না। তুমি যেহেতু নবীর কথা মানই না, তুমি যেহেতু কবরকে মানই না, ওই কবরে তোমার যাওয়া লাগবে না। আর যারা কবরে যাইতে চাও, যারা নবীর শাফায়াত পাইতে চাও, তারা নবীর সুন্নত মতো চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিও। আয় আল্লাহ রাসূলের হাউজে কাউসারের পেয়ালা পান করায়। আয় আল্লাহ আমাদের গুনার খবর সন্তান জানলে বাবা বলে পরিচয় দিত না, বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না, গ্রামের মানুষ জানলে তারায়া দিত। আয় আল্লাহ সবাইকে মাফ করে দিও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।